ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী অচিন্ত কুমার সেনগুপ্তর পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রন্থটির প্রথম খণ্ডের ঊনবিংশতম দিনের পাঠ। গদাধর সেবার প্রায় বছর 2 ছিল কামারপুকুরে। শরীর ভালো করে না সারলে চন্দ্রমণি তাকে কিছুতেই আর যেতে দেবেন না কলকাতায়। এদিকে সারদা 7 বছরে পা দিল। এবার একবার গদাধরকে শ্বশুর বাড়ি যেতে হয়, জোরে ফিরতে হয় বউ নিয়ে। তাই গেল গদাধর। 7 বছরের মেয়ে সারদা, তাকে কে বলে দিলে কে জানে। ঘটি করে জল নিয়ে এলো পাখা। রূপের পুতুলি সেই মেয়ে, মাথা ভরা এক রাশ কালো চুল পিঠের ওপর ঝাঁপিয়ে পড়েছে। জল ঢেলে গদাধরের 2 পা ধুয়ে দিতে লাগলো সারদা। জল ভরা ছোট ছোট 2টি হাত বুলিয়ে দিতে লাগলো পায়ের উপর। শেষে হাঁটু মুড়ে নিচু হয়ে মাথার চুলে পা মুছে দিতে লাগলো। পা ধোয়ানোর পর কাছে এসে দাঁড়ালো সারদা। ছোট হাতে পাখা নেড়ে নেড়ে হাওয়া দিতে লাগলো গদাধরকে। বৈকুণ্ঠে লক্ষ্মী বসেছেন বিষ্ণুর পদসেবায়, কিংবা সারদা গদাধরের। এই সেবাতে নিয়ত স্থিতা সারদা। 1271 সালে দুর্ভিক্ষ লেগেছে গ্রামে গ্রামান্তরে। সারদার তখন 11 বছর বয়স। আছে বাপের বাড়িতে। খিদের তাড়নায় কত লোকই যে আসছে কাতারে কাতারে। রামচন্দ্র সারদার বাবা চালে ডালে খিচুড়ি রাঁধিয়ে রাখছেন হাঁড়ি হাঁড়ি। বলছেন, বাড়ি আর বাড়ির বাইরের সবাই খাবে খিচুড়ি, যে আসবে সে। শুধু আমার সারদার জন্য 2টি ভালো চালের ভাত করবে। তাকে তো শুধু খাওয়ানো নয়, তাকে একটু ভোগ দেয়া। এক একদিন এত লোক এসে পড়ে যে রাধা খিচুড়িতে খুলোয় না, আবার চড়ানো হয় তক্ষুনি। আর সেই গরম খিচুড়ি ঢেলে দেয় ক্ষুধার্তদের পাতায়। যেমন তপ্ত খিদে তেমনই তপ্ত খিচুড়ি। সারদা পাখা নিয়ে এসে 2 হাতে বাতাস করে। আহা, শিগগির করে জুড়ো, খিদের অন্ন কতক্ষণ মুখে না দিয়ে থাকা যায়। 11 বছরের বালিকা নয়, স্বয়ং বিশ্বমাতা। দুঃখার্ত জীবের ক্ষুধা হরণ করতে এসেছেন। তার আগে 5 বছরের যখন মেয়ে, তখন থেকেই সে সংসারের কাজে সাহায্য করছে। ক্ষেত থেকে তুলে এনে চরকায় পইতে কাটছে। মুনিশদের মুড়ি গুড় দিয়ে আসছে মাঠে। একবার পঙ্গপাল এসে সমস্ত ধান নষ্ট করে দিলে মাটি থেকে ধান কুড়োবার পালা পড়ল। সারদার ছোট ছোট 2টি মুঠিতে কি কম জায়গা, সেও লেগে গেল ধান কুড়োতে। আকণ্ঠ জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটছে। একবার দল ঘাস কাটবার সময় দেখলে তারই সমবয়সী আরেকটি মেয়ের হাতে দাঁ, সেও কাটছে দল ঘাস। কে মেয়ে, কেন কাটছে কে বলবে? কাটছে বটে, কিন্তু নিচ্ছে না। একটি দল কেটে উপরে রেখে এসে সারদা দেখছে আরেকটি দল কেটে রেখেছে মেয়েটি। সারদাকে আর কাটতে হচ্ছে না। এমনি আরো কত দেখেছে সারদা। 13 বছর বয়সে যখন সে আবার কামার পুকুরে যায়, তখন হালদার পুকুরে একা একা নাইতে যেতে তার ভয় হতো। নতুন বউ একলা ঘাটে যাবে কি? খিড়কির দরজা দিয়ে বেরিয়ে এসে দেখে 8টি মেয়ে ছেলে দাঁড়িয়ে, তারাও নাইতে চলেছে। আর তবে কিসের ভয়? রাস্তায় নামলো সারদা। মেয়ে ছেলেদের 4 জন তার আগে, 4 জন তার পিছনে।
তার সঙ্গে তারাও আগে পিছে হয়ে স্নান করলে, তেমনি করে পৌঁছে দিয়ে গেল বাড়ি। এমনি শুধু একদিন নয়, নিত্যি। কিন্তু এরা কারা? গ্রামের নতুন ছুটুলে বউ সারদা, তার সে কি জানে? এবার 7 বছর বয়সে স্বামীর সঙ্গে জড়ে এসেছে সে কামারপুকুরে। কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠান সম্পূর্ণ হবার পরেই গদাধর জেদ ধরল, দক্ষিণেশ্বরে ফিরে যাব। চন্দ্রমণি আর পীড়াপিড়ি করতে পেলেন না। গদাধর এখন অনেক সুস্থ হয়েছে, শান্ত হয়েছে, তারপর বিয়ে করেছে সব জ্ঞানে। চন্দ্রমণির এখন অনেক আশ্বাস, অনেক জোর। সারদাই তার সেই বল ভরসা। দক্ষিণেশ্বরে ফিরেই গদাধর আবার যে কেসে, কোথায় তার মা ভাই, কোথায় তার স্ত্রী সংসার। আবার দেখতে দেখতে বুক তার লাল হয়ে উঠল। শুরু হলো দুঃসহ গাত্রদাহ, আর চোখের কোণ থেকে ঘুম গেল অদৃশ্য হয়ে। আবার দেখা দিল সেই অসাধ্য রোগ। আবার শুরু হলো মার জন্য কান্না। তোকে ডাকার এই ফল হলো মা, শরীরে বিষম ব্যাধি দিলি। যায় যাক এই শরীর, তবু তুই আমাকে ছাড়িসনি। তুই আমাকে দেখা দে, আমায় শুধু তুই এইটুকু কৃপা কর। আমার কেউ নেই, আমার কেউ নেই তুই ছাড়া। দেখুন দেখি আবার কি হলো। গঙ্গার প্রসাদ সেনের কাছে গদাধরকে আবার নিয়ে এসেছেন মথুরবাবু। ক্রমশই বৃদ্ধির মুখে। কি উন্মাদ না মূর্ছারও! রাতে এক ফোঁটা ঘুম নেই। একটা বাঁশ কাঁধে করে মন্দিরের চারদিকে ঘুরে বেড়ায়। কুকুরকে খেতে দিয়ে তার ভুক্তাবশেষ মুখে পড়ে। সর্বাঙ্গে জ্বালা, বুক পিঠ লাল। আগের ওষুধে তো কিছু হলো না, অন্য কিছু ব্যবস্থা করুন। গঙ্গা প্রসাদ ভাবতে বসলেন। পাশেই উপস্থিত ছিলেন আর একজনকে কবিরাজ। কেউ বলেন গঙ্গা প্রসাদের ভাই দুর্গা প্রসাদ, কেউ বলেন পূর্ববঙ্গের এক নামী বৈদ্য। তিনি বললেন, এ রোগ ওষুধে মালিশে সারবার নয়, এ হচ্ছে দিব্যোন্মাদের অবস্থা। এ ব্যাধি যোগজ ব্যাধি। দিব্যদ্রষ্টা আয়ুর্বেদী, ইনি প্রথম বুঝতে পারলেন রোগের মূল কোথায়। কিন্তু তার কথা কে শোনে? বাইরে শাখা পল্লব নিয়েই সকলের মাথা ব্যথা, তেল বড়ি ভস্য চূর্ণ। আস্তে আস্তে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় গদাধর। নিজের চোখ দেখে, স্থির বদ্ধ নিশ্চল চোখ। আঙুল দিয়ে চোখের পাতা দুটো টানতে চেষ্টা করে, নড়াতে চেষ্টা করে, নড়ে না। পলক পড়ে না চোখের, কাঁচের চোখের মতো নিষ্পন্দ হয়ে আছে। চোখে খোঁচা মারে আঙুলের, তবু নিষ্পলক। চন্দ্রমণির কানে খবর পৌঁছল। নিরুপায় হয়ে বুড়ো শিবের মন্দিরে হত্যে দিয়ে পড়লেন, আমার গদাধরকে ভালো করে দাও, তার চোখে ঘুম দাও, তার গায়ের দাহ নিবারণ করো। যতক্ষণ পর্যন্ত না শুনছো আমার প্রার্থনা, জলস্পর্শ করব না আমি। মুকুন্দপুরের শিবের কাছে যা, সেখানে গিয়ে হত্যে দে। প্রত্যাদেশ পেলেন চন্দ্রমণি। ছুটলেন মুকুন্দপুর। 2-3 দিন পড়ে রইলেন ধন্না দিয়ে, নিরম্ব নিরসনে। স্বপ্নে দেখা দিলেন মহাদেব, পরনে বাকছাল, মাথায় জটাজুট, হাতে ত্রিশূল। শুদ্ধ স্ফটিক শঙ্কাশ চন্দ্রশেখর বললেন, কিচ্ছু ভয় নেই, তোর ছেলে পাগল হয়নি, তার মাঝে ঈশ্বরের সঞ্চার হয়েছে, তাই তার ওই বৈলক্ষণ্য। বাড়ি যা, মন ঠান্ডা করে থাক। চন্দ্রমণি আশ্বস্ত হলেন। শিবের পুজো দিয়ে মন খাঁটি করে ঘরে ফিরলেন। ঘরে ফিরলেন তার কুলদেবতা রঘুবীরের আশ্রয়ে। সেবা করতে লাগলেন প্রাণ ঢেলে। আমার গদাধরকে দেখো, রেখো তাকে বাঁচিয়ে। কিন্তু গদাধরের মন ঠান্ডা হয় না। নিয়ত জাগ্রত নিষ্পলক 2 চক্ষু দিয়ে দীর্ঘ ধারায় তার জল পড়ে। বলে, মা, মাগো, 2 চোখ আমার নিশ্চল করে দিয়েছিস চোখের সামনে চিরন্তনী হয়ে থাকবি বলে, যাতে এক নিমিষও তোকে না হারাই, যাতে পলক ফেলতে না ফেলতে পালিয়ে না যাস ফাঁকি দিয়ে। কিন্তু তুই কই?
এমনি করে আমাকে জাগিয়ে রেখে তুই শেষে ঘুমিয়ে পড়বি নিশ্চিন্ত হয়ে? এই তোর বিচার, তোর বিবেচনা? রোগের যন্ত্রণায় বিনিদ্র সন্তান ছটফট করলে তার মা কি ঘুমোয়, না তার ঘুম আসে? এমনি 6 বছর চোখের পাতা একত্র করেনি গদাধর। 6 বছর সে পলক ফেলেনি, ঘুমোয়নি এক বিন্দু। দিনে রাত্রে, আলোতে অন্ধকারে, নির্জনে জনতায় সর্বক্ষণ 2 চোখ সে খুলে রেখেছে, একটি তীব্র দৃষ্টিতে আবিদ্ধ করে রেখেছে, স্থির নিবদ্ধ তীব্র দৃষ্টি। মা কি পারেন না এসে? ওই দৃষ্টির আহ্বান, ওই দৃষ্টির আকর্ষণ এড়াতে পারেন এমন তার সাধ্য নেই। ওই পাথুরে কান্নাই মমতার নির্ঝরিণীকে ডেকে আনে। বসেন এসে পাশটিতে, বলেন, ওরে আর কাঁদিস নে, আমি এসেছি। ডাকার মতো ডাকলে আমি কি না এসে থাকতে পারি? এখন কি বলবি আমাকে বল, টাকা কথা ক। চাই এই একগুঁয়ে ব্যাকুলতা, অবাধ্য উন্মাদনা। যদি দেখা না দিবি তো রাত দিন চোখ চেয়ে থাকবো, দাঁতে কুটোটিও কাটবো না, অনশনে দেহপাত করব। যদি বেশি দেরি করিস নিজের গলা কাটবো, দেখি তুই টলিস কিনা। চাই এই এক বজ্ঞা গো। মাখ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য এক গামলা, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ঈশ্বরের জন্য কাঁদতে বাবুদের লজ্জা হয়। বললেন ঠাকুর, টাকার জন্য খুব ছটপটানি, কিন্তু টাকায় হয় কি? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। ভগবান লাভ হবে না তো মানুষ হয়ে জন্মালুম কেন? কিন্তু কি করে পাবো ঈশ্বরকে? ন্যায়মাত্রা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। পড়ে বুঝে শুনে কিছুতেই পাবি না। যদি তিনি কৃপা করেন তবেই পাবি। তবে এই কৃপা উদ্রেক করবি কি করে? খুব খানিকটা ছুটোছুটি করে। ছেলে অনেক ছুটোছুটি করছে দেখে মার দয়া হয়। খেলায় এসে মা লুকিয়েছিলেন, এসে দেখা দেন। তারই ইচ্ছে বেশ খানিকটা ছুটোছুটি হোক। তার এ সংসার যে লীলার সংসার, তিনি যে ইচ্ছাময়ী। চাই ব্যাকুলতা, চাই আনন্দ সান্দ্রা ভক্তি, চাই অচল অনল বিশ্বাস। 3 টান হলেই তবে দেখা দেন ভগবান। বিষয়ের উপর বিষয়ীর টান, পতির উপর সতীর টান, আর সন্তানের ওপর মার টান। এই 3 টান যদি মেশাতে পারিস তবে ভগবান শটান এসে মিশে যাবেন। মার আঁচল ধরে ছেলে পয়সা চাচ্ছে, ঘুড়ি কিনবে। মা পাড়া বেড়ানিদের সঙ্গে গল্পে মত্ত, লক্ষ্যও নেই ছেলের দিকে। ছেলেও তেমনি নাছোড়, নাকি সুরে শুরু করে কাকুতি মিনতি। মা তখনও জোর আপত্তি তোলে, না উনি বারণ করে গেছেন, ঘুড়ি কিনে শেষে একটা কাণ্ড বাঁধাবি আর কি, বলে আবার ছেঁড়া গল্পে সুতো ধরে। ছেলেও তেমনই ধুরন্ধর। কাকুতি মিনতিতে যখন কিছু হলো না তখন সে স্রেফ কান্না জোরে। গল্প করা মাথায় ওঠে, তখন পাড়া বেড়ানিদের মা বলে, তোমরা একটু বসো ভাই, ছেলেটাকে আগে শান্ত করে আসি, বলে ঘরে ঢুকে বাক্স খুলে পয়সা ফেলে দেয়। বিরক্ত হয়েছে মা, কিন্তু ব্যাকুলতার কাছে হার মেনেছে। অনুরক্ত না করতে পারিস, বিরক্ত করে মার থেকে আদায় করে নে। যা বিরক্তি তাই তার অনুরক্তি। আমার পাঠ আজ এই পর্যন্তই রইল। ওং শান্তি শান্তি শান্তি। ওং হরিহি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শেষ করলাম আমার আজকের পাঠ। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে চান
তাহলে শেয়ার করবেন, আর যদি নিজের করে রেখে দিতে চান তাহলে সাবস্ক্রাইব